আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ও ইসরায়েলের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হামলা তীব্রতর করেছে ইরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড এবং ইসরায়েলও ইরানে হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলি হামলা চলছে লেবাননেও। জবাবে ইসরায়েলের উত্তর ও কেন্দ্রস্থলে মুহুর্মুহু আঘাত হেনে যাচ্ছে প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। যুদ্ধে যুক্ত হয়েছেন ইরাকি যোদ্ধারাও। হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তার মধ্যপ্রাচ্যের মিত্ররা। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে থমথমে অবস্থা। হামলার তীব্রতায় এই অঞ্চল থেকে মার্কিন নাগরিকদের চলে যেতে বলেছে যুক্তরাষ্ট্র। যেভাবে পারছেন, এমনকি কার্গো বিমানে করে হলেও মধ্যপ্রাচ্য ছাড়ছেন তারা। ইরান স্পষ্ট করে বলেছে ইরানিরা পিছু হটেন না। দীর্ঘ যুদ্ধের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। শত্রুরা পরাজিত না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে মঙ্গলবার ভোরে ড্রোন হামলা করেছে ইরান। হামলায় দূতাবাসে আগুন লেগেছে বলে জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। আল জাজিরা জানায়, দুটি ড্রোন দূতাবাসে আঘাত হানে এবং কূটনৈতিক কম্পাউন্ডে আগুন ধরে যায়। এতে ব্যাপক বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যম নিউজ নেশনকে জানান, দূতাবাসে হামলা এবং 4 জন মার্কিন সেনা সদস্য নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র শিগগিরই প্রতিক্রিয়া জানাবে। রয়টার্স জানিয়েছে, হামলার পর রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টার থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা একটি বিকট বিস্ফোরণের শব্দ ও দূতাবাসে আগুন জ্বলতে দেখার কথা বলেছেন। তবে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও একটি সূত্র জানিয়েছে, ড্রোন হামলার পর যে আগুন লাগে তা সীমিত ছিল। বার্তা সংস্থা এএফপিকে সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, রিয়াদের কূটনৈতিক এলাকা লক্ষ্য করে আসা 4টি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে। তবে 2টি ড্রোনকে প্রতিহত করা সম্ভব হয়নি। এর আগে মঙ্গলবার মার্কিন দূতাবাস সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ও দাহরান শহরে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ অবস্থানে থাকার নির্দেশ দেয়। আল জাজিরা জানিয়েছে, সর্বশেষ হামলার প্রেক্ষাপটে রিয়াদে কানাডা দূতাবাসের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বাহরাইনের একটি মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস করেছে ইরান। মঙ্গলবার গণমাধ্যমগুলোর প্রতিবেদনে খবর জানানো হয়, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সঙ্গে সম্পর্কিত সংবাদ সংস্থা ফার্সের পোস্ট করা ফুটেজে ঘাঁটিতে রকেটের একটি ঢেউ বিস্ফোরিত হতে দেখা গেছে। এতে বলা হয়েছে, আইআরজিসির ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ইসা অঞ্চলে একটি মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে এবং জ্বালানি ট্যাঙ্কগুলো বিস্ফোরিত হয়েছে। আইআরজিসি জানিয়েছে, তারা মঙ্গলবার সকালে বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ব্যাপক মাত্রায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 20টি ড্রোন এবং 3টি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে আঘাত হানে। তারা জানান, মার্কিন বিমান ঘাঁটির প্রধান কমান্ড ও সদর দপ্তর ভবন ধ্বংস হয়েছে এবং ঘাঁটির জ্বালানি ট্যাঙ্কগুলোতে আগুন ধরে বিস্ফোরিত হয়েছে। এদিকে দুবাইয়ের কাছে অস্ট্রেলীয় সেনাদের ব্যবহৃত ঘাঁটিতে ইরান হামলা করেছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্টলেস জানিয়েছেন, ইরানি বাহিনী আল মিনহাদ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে, যেখানে অস্ট্রেলীয় সেনারা মোতায়েন রয়েছেন। আইআরজিসি মঙ্গলবার জানিয়েছে, তাদের নৌবাহিনী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থানরত মার্কিন বাহিনীর উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে একটি শক্তিশালী হামলা চালিয়েছেন। আইআরজিসি কুয়েতের আরিফজান ঘাঁটিতেও একটি ড্রোন হামলা চালানোর তথ্য জানিয়েছে। বাহিনীর তরফে জানানো হয়েছে, তারা কুয়েতে মার্কিন সেনা মোতায়েন থাকা ওই ঘাঁটিতে 10টি ড্রোন ব্যবহার করে নতুন করে আঘাত হানেন। ড্রোনগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানায় আইআরজিসি। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তেল আবিব এলাকায় ইরানি রকেটের স্প্লিন্টার পড়ে একজন ব্যক্তি আহত হয়েছেন। ইসরায়েলি পুলিশ বাসিন্দাদের রকেটে আঘাত হানা স্থানের কাছাকাছি না যেতে অথবা মাটিতে পড়ে থাকা গোলাবারুদের অবশিষ্টাংশ স্পর্শ না করার জন্য সতর্ক করেছে। সোমবার ইরানি হামলায় 10 ইসরায়েলি নিহত হওয়ার খবর স্বীকার করেছিল তেল আবিব। এদিকে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছেন। তারা জানান, মঙ্গলবার ভোরে তারা এক ঝাঁক ড্রোনের মাধ্যমে ওই ঘাঁটির রাডার সাইট এবং নিয়ন্ত্রণ কক্ষগুলোতে আঘাত হানেন। হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলের প্রাণঘাতী হামলার প্রতিশোধ হিসেবে তারা এই হামলা চালান। হামলা চালিয়েছেন ইরাকের প্রতিরোধ যোদ্ধারাও। রুদাও নিউজ আউটলেট জানিয়েছে, উত্তর ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সংবাদ মাধ্যমের পোস্ট করা এবং আল জাজিরার যাচাই করা ফুটেজে দেখা গেছে, ড্রোনের আঘাতে বিমানবন্দরের কাছে ধোঁয়া উঠছে এবং অগ্নিকাণ্ড ঘটেছে।
এদিকে মার্কিন সেনাদের অবস্থান করা এরবিলের হোটেলে হামলার দাবি করেছেন যোদ্ধারা। ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স বলেছে ওই হোটেলে মার্কিন সেনারা অবস্থান করছিলেন। ইরাকি সংবাদ সংস্থা নায়ার টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিও ক্লিপে এরবিলের একটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। ওই পোস্টে দাবি করা হয়েছে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স দখলদার বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে এই ড্রোনগুলো উৎক্ষেপণ করেছে। ইরানি হামলার তীব্রতার মধ্যে দ্রুত মধ্যপ্রাচ্যের 14টি দেশ থেকে নিজ দেশের নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার দেয়া এই নির্দেশনায় সৌদি আরব ও কাতার সহ একাধিক দেশের নাম উল্লেখ করা হয়েছে। এর আগে কয়েকদিনে অঞ্চলটির বিভিন্ন দেশের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে যুক্তরাষ্ট্র, যেখানে এসব দেশে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। সর্বশেষ সতর্কতার আওতায় থাকা দেশগুলো হলো বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, অধিকৃত পশ্চিম তীর ও গাজা, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন। পররাষ্ট্র দপ্তরের কনসুলার বিষয়ক সহকারী সচিব মোরে নামদার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় বলেন, গুরুতর নিরাপত্তা ঝুঁকির কারণে তালিকাভুক্ত দেশগুলো থেকে বাণিজ্যিক পরিবহন ব্যবহার করে এখনই দেশ ত্যাগ করতে হবে। এদিকে জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, নিরাপত্তা হুমকির কারণে তাদের কর্মীরা কূটনৈতিক স্থাপনা ত্যাগ করেছেন। ওয়াশিংটন থেকে আল জাজিরার প্রতিবেদক প্যাচি কালহেন জানান, সামাজিক মাধ্যমে 100 মার্কিন কর্মকর্তার এমন ঘোষণা অস্বাভাবিক ও নজিরবিহীন। তার মতে, সাধারণত যুক্তরাষ্ট্র সরকার নাগরিকদের সরিয়ে নেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ও কাঠামোবদ্ধ প্রক্রিয়া অনুসরণ করে। তিনি আরও বলেন, আকাশপথে চলাচল ব্যাহত থাকায় পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে মার্কিন নাগরিকদের কিভাবে সরিয়ে নেওয়া হবে তা স্পষ্ট নয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ করার বিষয়ে হালনাগাদ তথ্য দিয়েছে আইআরজিসি। বিশ্বের মোট তেল ব্যবহারের 1/5 এই প্রণালীর মাধ্যমেই পরিবাহিত হয়। আইআরজিসি কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাবারি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, তেলের দাম $81 পৌঁছেছে এবং বিশ্ব নিশ্চিতভাবেই এর দাম অন্তত $200 পৌঁছানোর অপেক্ষায় রয়েছে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর, নৌবাহিনী এবং সেনাবাহিনীর আমাদের বীরেরা এই প্রণালী দিয়ে পার হতে চাওয়া যে কোনো জাহাজে আগুন ধরিয়ে দেবে। তিনি আরও বলেন, আমরা এই অঞ্চলে শত্রুদের তেলের পাইপলাইনগুলোকেও লক্ষ্যবস্তু করব এবং শত্রুদের পরাজিত না করা পর্যন্ত এই অঞ্চল থেকে তেল রপ্তানি করতে দেব না। মার্কিনীদের শত হাজার কোটি ডলারের ঋণ রয়েছে এবং তারা এই অঞ্চলের তেলের জন্য তৃষ্ণার্ত, কিন্তু তারা এখান থেকে এক ফোঁটাও তেল পাবে না। ইসরায়েলি হামলা বিনা জবাবে পার পাবে না বলে জানিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলে তাদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের বিরুদ্ধে 15 মাসের ইসরায়েলি আগ্রাসনের বৈধ প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন তারা। টেলিগ্রামে দেয়া এক বার্তায় সংগঠনটি বলেছে, এই আগ্রাসন রুখতে বা ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি ও এর শর্তাবলী বাস্তবায়নে বাধ্য করতে সমস্ত রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তারা ইসরায়েলের বিরুদ্ধে এই হামলাকে একটি প্রতিরক্ষামূলক পদক্ষেপ এবং বৈধ অধিকার হিসেবে অভিহিত করেন। তারা বলেন, আমরা বারবার সতর্ক করেছি যে বিনা জবাবে আগ্রাসন চলতে পারে না এবং হত্যাকাণ্ড ও ধ্বংসলীলাও অব্যাহত থাকতে পারে না। বিবৃতিতে আরও বলা হয়, এখন যা প্রয়োজন তা হল উদ্যম এবং কার্যকর পদক্ষেপের মাধ্যমে সম্ভাব্য সব উপায়ে এই আগ্রাসনের অবসান ঘটানো। ইরান কবে তার খুররাম শাহর 5 ও রাস্তখিজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। সংযুক্ত আরব আমিরাতের টিভি চ্যানেলের পক্ষ থেকেও এক আরব সামরিক বিশেষজ্ঞকে এমন প্রশ্ন করা হয়েছিল। ওই প্রশ্নের জবাবে আরব সামরিক বিশেষজ্ঞ বলেছেন, রাস্তখিজ ও খুররাম শাহর 5 নামের ক্ষেপণাস্ত্রগুলো কয়েক টন ওজনের ওয়ারহেড বহন করতে পারে। এসব ক্ষেপণাস্ত্র এখনও ব্যবহার করেনি ইরান। কিছু সামরিক গণমাধ্যম রাস্তখিজ ক্ষেপণাস্ত্রের বিষয়ে কিছু প্রাথমিক ধারণা দিয়েছেন, যেমন এটির দৈর্ঘ্য 14 মিটার, ওজন 27 টন। এতে 2 ধরনের প্রযুক্তির ওয়ারহেড রয়েছে। তিনি আরও বলেন, এর সক্ষমতা সম্পর্কে যা বলা হচ্ছে তা হলো এটিকে রাডার বা অন্য কোনো প্রযুক্তি দিয়ে শনাক্ত করা প্রায় অসম্ভব। এই ক্ষেপণাস্ত্র বিশ্বের যে কোনো প্রান্তে আঘাত হানতে পারে। এটি যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে সক্ষম। এর আগে খবর বেরিয়েছিল, ইরানের খুররাম শাহর 5 ক্ষেপণাস্ত্রের পাল্লা 12,000 কিলোমিটার। সম্ভবত রাস্তখিজ ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি খুররাম শাহর 4 ও খুররাম শাহর 5 ক্ষেপণাস্ত্রের প্রযুক্তির মতোই। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ডক্টর আলী লারিজানি বলেছেন, তার দেশ এক দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র সেজন্য প্রস্তুত নয়।
সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় লারিজানি বলেছেন, ইরান যেভাবে গত ৩০০ বছরে কখনো যুদ্ধ শুরু করেনি ও ইরানের সাহসী সশস্ত্র বাহিনী কেবল প্রতিরক্ষার প্রয়োজন ছাড়া কখনো হামলা চালায়নি, ঠিক সেভাবেই আমরা কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা মূল্যের পরোয়া না করে নিজেদেরকে ও আমাদের ৬,০০০ বছরের সভ্যতার প্রতিরক্ষা করব এবং ভুল হিসাব নিকাশের কারণে শত্রুদেরকে অনুশোচনায় ভুগতে বাধ্য করব। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তুতির বিপরীতে ইরান এক দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। সিনিয়র মার্কিন সিনেটর ক্রিস ভন হুলেন বলেছেন, ইরানের উপর ট্রাম্পের হামলা মার্কিন জনগণের প্রতি সর্বাত্মক বিশ্বাসঘাতকতার শামিল। তিনি বলেছেন, ট্রাম্প ইসরায়েলকে নিয়ে ইরানের উপর যে আগ্রাসন চালাচ্ছেন তার লক্ষ্য কেবলই তার ব্যক্তিগত উচ্চাভিলাষ এবং এটি মার্কিন জনগণের প্রতি পরিপূর্ণ মাত্রার বিশ্বাসঘাতকতা। ডেমোক্র্যাট দলীয় এই সিনিয়র সিনেটর মার্কিন প্রতিনিধি পরিষদে পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য। ক্রিস ভন হুলেন ইরানের ওপর মার্কিন ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে এক্সে লিখেছেন, ইরানের উপর ট্রাম্পের হামলার লক্ষ্য সবকিছুর ওপর মার্কিন স্বার্থের প্রাধান্য শীর্ষক নীতি বাস্তবায়ন নয়। নেতানিয়াহু ও সৌদি যুবরাজ ট্রাম্পকে নিয়ে খেলছেন বলে উল্লেখ করে তিনি আরও বলেছেন, ট্রাম্প তার ব্যক্তিগত উচ্চাভিলাষের জন্য মার্কিন নাগরিকদের জীবনকে বিপদাপন্ন করেছেন, আর এই বিষয়টি মার্কিন জনগণের প্রতি সর্বাত্মক বিশ্বাসঘাতকতা। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে সমর্থন দিচ্ছেন না বেশিরভাগ মার্কিনী। প্রতি 4 জনের 3 জন এই হামলার বিরোধিতা করছেন। রয়টার্স ও ইপসসের এক জরিপে দেখা গেছে, প্রায় 43% মার্কিনী ইরানে মার্কিন হামলার বিরোধিতা করছেন। জরিপ অনুসারে ইরান হামলায় সমর্থন দিচ্ছে 27% মার্কিনী এবং এই বিষয়ে নীরব আছেন 29%। এছাড়াও জরিপে অংশ নেওয়ার প্রতি 10 মার্কিনীর 9 জন বলেছেন তারা ইরান হামলা সম্পর্কে তেমন কিছু শোনেননি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।